अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জামাই বাবু, আপনি একে জড়িয়ে ধরেছিলেন কেন? এই মেয়েটা কে? এটা তো ওই নাচ করার মেয়েটা, তাই না? তাহলে আপনি গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে জড়িয়ে ধরেছিলেন কেন? ওই 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 না না না, এসব কি বলছো তুমি? আমরা তো কথা বলছি, বন্ধু তো আমরা। আমাদের খুব ঝগড়া হয়েছিল, তাই ওকে জড়িয়ে ধরে আমি ক্ষমা চাইছিলাম। তুমিও তো নিশ্চয়ই করো তোমার বন্ধুদের রাগ ভাঙানোর জন্য। আমরা দুজনে যখন বন্ধু, বন্ধুরা তো একে অপরকে জড়িয়ে ধরতেই পারে, তাই না? জড়িয়ে ধরলে বন্ধুত্ব গভীর হয় আর সব ঝগড়াঝাটি শেষ হয়ে যায়। ওই যেরকম সিনেমায় দেখায় না, ওই জাদু কি ঝাপ্পির মতন, ওই রকম। আমি কিচ্ছু বুঝলাম না। যদি এই মেয়েটা সবকিছু গিয়ে সবাইকে বলে দেয়, তাহলে পুরো খেলাটা নষ্ট হয়ে যাবে। তার আগে এই মেয়েটার খেলাটাই শেষ করতে হবে। শোনা, আমরা তো দুজন বন্ধু। সত্যি কথাই তো বলছে। যখন উমা আমার উপর রেগে যায়, তখন আমি ওকে জড়িয়ে ধরে ওর রাগ ভাঙিয়ে নিই। আমার তো কোনো ছেলে বন্ধু নেই, তাই আমি এখনো কোনো ছেলেকে জড়িয়ে ধরিনি। হ্যাঁ, কিন্তু একটা ছেলে আর মেয়েও তো বন্ধু হয়। শোনা, তুমি কেন এসেছিলে? ওই আমি গণেশ ঠাকুরের পুজো করছিলাম, দেশলাই কাঠি নিতে এসেছিলাম। এই নাও। ঠিক আছে, আমি আসছি। কি করতে যাচ্ছিলিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক্ষুনি মেরে ফেলে দিতাম ওই মেয়েটাকে, আর বিয়েটা সেরেই পালিয়ে যেতাম এখান থেকে। কিন্তু মাঝখানে তুমি চলে এলে। এবার আমি ভয় এটা পাচ্ছি, এই মেয়েটা সবাইকে গিয়ে সবকিছু বলে না দিক, যা যা এখানে দেখেছে। তুই চিন্তা করিস না, যতক্ষণ না তোর বিয়েটা হচ্ছে আমার চোখ ওর দিকেই থাকবে। যা এবার। মনে আছে তো, আমার দাদার আয়ু বাড়াতে হবে। আজ ফুলের গায়ে হলুদ, ওকেও আশীর্বাদ করে দিও। আমি পরে দিয়ে দেব। ফুলি, ফুলি, এই দেখো আমি তোমার জন্য প্রসাদ এনেছি, গণেশ ঠাকুরের। এটা খেলে গণেশ ঠাকুর তোমার মনের ইচ্ছা পূরণ করবে। আমি তোমাকে হলুদ লাগিয়ে দিই। কি হয়েছে ফুলি, তুমি কাঁদছো কেন? এভাবেই যদি তোকে আমি আমার জীবনে পেতাম আর তুই আমায় মা বলে ডাকতিস। এই যে বিয়ের পোশাক, এই সবাই দেখো দেখো, তারপর আবার বলো না আমরা কিছু কম দিয়েছি। দেখো ফুলি, এটা তোমার বিয়ের শাড়ি, খুব ভালো আর সুন্দর দেখতে। ওই যে কাকুর পুতুলের দোকান আছে না, ওর মধ্যে যেটা সব থেকে ভালো পুতুল, ওর থেকে সুন্দর লাগবে তোমাকে। আচ্ছা, আমি আসছি। না না, এখন আমি খাবো না। এখন খেয়ে নিলে খুব গন্ডগোল হয়ে যাবে। ওই আমি সকালবেলা অনেক খেয়ে ফেলেছিলাম তো, কচুরি জিলিপি, তাই লাড্ডু খাবার আর জায়গা নেই পেটে। কিন্তু তুমি এটা দিয়ে দাও আমাকে, পরে আমি দাদার সাথে খেয়ে নেবো। আরে পুরোটা নয়, শুধু দুটো চারটে দাও। কিন্তু নিয়ে যাব কি করে?
মধ্যে বেঁধে দাও। আর দুটো লাড্ডু বেঁধো, একটা আমার জন্য আর একটা দাদার জন্য। ফুলি, তুমি জানো জামাইবাবু খুব ভালো, সবার খুব খেয়াল রাখে। খুশি হয়ে যাও যে বিয়ে হচ্ছে তোমার ওর সাথে। জানো তুমি আজকে আমাকে উনি কি শিখিয়েছেন? যদি কারোর সাথে ঝগড়া হয় তাহলে তাকে জড়িয়ে ধরে বন্ধুত্ব করে নেওয়া উচিত। খুব ভালো বন্ধু। আরে জড়িয়ে ধরলে ওই বন্ধুত্ব আরো গভীর হয় আর সমস্ত ঝগড়াঝাটি শেষ হয়ে যায়। আরে ওনার নাচ করে ওই বন্ধুটা আছে না জামাইবাবু, ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছিল, তাই জামাইবাবু গাছের পিছনে ওকে জড়িয়ে ধরেছিল ভালো বন্ধু করার জন্য। এরম ভাবে ধরেছিল। আচ্ছা এবার আমি যাই, আমার ওখানে অনেক কাজ আছে। আরে ওনার নাচ করে ওই বন্ধুটা আছে না, ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছিল, তাই জামাইবাবু গাছের পিছনে ওকে জড়িয়ে ধরেছিল ভালো বন্ধু করার জন্য। এটা কি বাবা? খোল। জামা কাপড়, আমার জন্য কুর্তা ধুতি আর বোনের জন্য ঘাগরা, তাও আবার পুঁথি লাগানো। খুশি হয়ে যাবে বোন। আমার সাথে চল, আজ আমি তোকে পাগড়ি বাঁধা শেখাবো। শিখবি তো? আয়। খুব ভালো লাগছে। তুই যেভাবে তোর বোনের খেয়াল রাখিস, আমিও যে ততটা করতে পারি না ওর জন্য। ওর সামনে আমি হার মেনে যাই, কিন্তু তুই মানিস না, লেগে থাকিস ওকে খুশি করতে, ওর যত্ন নিতে। আর ও তোকে ছাড়া কিচ্ছু বোঝে না। তোদের দুজনের এই ভালোবাসা, এটা দেখে আমার মন ভরে যায়। খুব গর্ব অনুভব করি আমি যে তুই আমার ছেলে, আমার ছেলে। চল, আমি যেভাবে তোর পাগড়ি বেঁধেছি না, সেইভাবে তুইও আমারও পাগড়ি বাঁধা শিখে নে। আয়। তুমি খেয়ে নাও, আমি ফুলের সাথে খেয়ে নিয়েছি। বাবা, এমনিতে বোন তো আমাকে ছাড়া জলও খায় না। আজ আমায়ও বললো যে ও নাকি খেয়ে নিয়েছে। কিছু তো আছেই যেটাও আমায় বলছে না। হয়ে গিয়েছে পাগড়ি। খুব ভালো। কই দেখি তো। হে পাগল, আমার মনে হচ্ছে যে তোকে এখন অনেক অভ্যেস করাতে হবে আমায়। কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। সূর্য ডুবলে এই লাড্ডু আমার আর দাদার পেটে চলে যাবে। খুব মাথা ঘুরছে।